25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এখান থেকে 3টি অঙ্ক করতে হবে। ক নম্বর, প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। খ নম্বর, শ্রেণীব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। ক নম্বর, সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। নম্বর, প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। সরাসরি গড় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই নম্বরগুলো সবগুলো যোগ করতে হবে। নম্বরগুলোর সমষ্টি ভাগ হচ্ছে নম্বরগুলোর সংখ্যা, অর্থাৎ 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ 78 যোগ 75 যোগ 69, এইভাবে সবগুলো যোগ করতে হবে। এবং এখানে কতটি সংখ্যা আছে? এখানে সংখ্যা আছে হচ্ছে 25টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে এগুলো সবগুলো যোগ করে 25 দ্বারা ভাগ করতে হবে, তাহলেই উত্তর বা সরাসরি গড় বের হবে। সরাসরি গড় নির্ণয়ে প্রদত্ত নম্বরের যোগফল। এখন এগুলো যোগ করব। 72 যোগ 85 78 84 78 75 69 67 88 80 74 77 79 69 74 73 83 65 75 69 63 75 86 66 যোগ 71। এগুলো সবগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করব। ক্যালকুলেটর ব্যবহার করে যোগ করে হবে 1875। ছাত্র সংখ্যা হচ্ছে, ওখানে দেওয়া আছে 25 জন, অথবা আমরা এটি যদি গণনা করি তাহলেও 25 জনই হবে। অতএব গড় সমান নম্বরগুলির সমষ্টি ভাগ হচ্ছে নম্বরগুলির সংখ্যা। নম্বরগুলির সমষ্টি অর্থ যোগফল পাইলাম আমরা 1875, আর নম্বরগুলির সংখ্যা হচ্ছে 25। 1875কে 25 দ্বারা ভাগ করব। 1875 7 বার দেব, 7 25 100, বিয়োগ করব 2 1, আবার 5 বার দেব, 5 25
125। উত্তর নির্ণয় গড় 75। এভাবে আমরা সরাসরি গড় নির্ণয় করতে পারব। খ, শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এখানে মূলত দুইটি অঙ্ক করতে বলা হয়েছে। একটি শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং অপরটি সারণী থেকে গড় নির্ণয় করো। আমরা যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে যাব তখন আমাদের প্রথমেই বের করতে হবে পরিসর। অর্থাৎ আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। এখানে যে নম্বরগুলি দেওয়া আছে এর মধ্যে সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর বিয়োগ করতে হবে এবং তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা পরিসর বের করতে পারব। পরিসর বের করতে হলে আমাদেরকে লিখতে হবে প্রদত্ত নম্বরগুলির সর্বনিম্ন মান 63 এবং সর্বোচ্চ মান 88। অর্থাৎ ওই সংখ্যাগুলির ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 88 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 63। অতএব পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1। সর্বোচ্চ মান 88, সর্বনিম্ন মান হচ্ছে 63 প্লাস 1। তাহলে বিয়োগ করলে হবে 25 যোগ 1 26। এইভাবে আমরা পরিসর বের করতে পারব। সুতরাং শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে শ্রেণী সংখ্যা সমান আমাদের সূত্র হচ্ছে যে পরিসর ভাগ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তাহলে এখানে আমরা পরিসর পেয়েছি 26 এবং শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। তাহলে এই 26কে আমরা 5 দ্বারা ভাগ করব। 26কে 5 দ্বারা ভাগ করলে হবে 5.2। নিয়ম অনুযায়ী এখানে শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না, তাই আমরা কি করব, এটাকে এভাবে সমান্তরাল চিহ্ন দিয়ে পূর্ণ সংখ্যা নিয়ে আসব। অর্থাৎ যদি 5.2 আছে তাহলে এরপরে যে পূর্ণ সংখ্যা যেটি আছে সেটা নিয়ে আসব। 5-এর পরে পূর্ণ সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে 6 লিখব। তাহলে শ্রেণী সংখ্যা হলো 6টি। এভাবে আমাদেরকে সবসময় পূর্ণ সংখ্যা ব্যবহার করতে হবে, কখনই দশমিক সংখ্যা ব্যবহার করা যাবে না। যদি 5.2 হয় 6, অথবা 6.2 হলে 7, অথবা 7.3 হলে 8, এরকম। অর্থাৎ যে সংখ্যা এখানে আসবে তার হচ্ছে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে 6টি। গণসংখ্যা নিবেশন সারণী।
গণসংখ্যা নিবেশন সারণী বলতে শ্রেণীব্যক্তি, টালি এবং গণসংখ্যাকে বোঝানো হয়। যেহেতু শ্রেণী থেকে আবার গড় নির্ণয় করব, এর জন্য শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা গুণন শ্রেণী মধ্যমান এপাই এক্সআই নিতে হবে। যেহেতু শ্রেণী সংখ্যা 6, এই জন্য আমরা এখানে 6টি ঘর বানিয়েছি, 1 2 3 4 5 6। যেহেতু এই নম্বরগুলির মধ্যে সর্বনিম্ন নম্বর ছিল 63 এবং সর্বোচ্চ ছিল হচ্ছে 88, তাহলে আমাদেরকে শুরু করতে হবে সর্বনিম্ন নম্বর থেকে। সর্বনিম্ন হচ্ছে 63, তাহলে শুরু করব 63 থেকে। 63 এর সাথে শ্রেণী ব্যক্তি যেহেতু 5, এর সাথে আবার 5 যোগ করতে হবে। 63 64 65 66 67, 63 থেকে 67। এরপরে 68 68 69 70 71 72, 68 থেকে 72। এরপরে 73 73 থেকে 73 74 75 76 77, 73 থেকে 77। এরপরে 78 78 79 80 81 82। এরপরে 83 থেকে 83 84 85 86 87। এরপরে 88 থেকে 88 89 90 91 92। তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 63 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 88। তাহলে 63 থেকে 88 পর্যন্ত সবগুলো সংখ্যাই এখানে রয়েছে। এখন আমরা মধ্যমান নির্ণয় করব। এটা আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? 67 বিয়োগ 63 যোগ 1, সবার সাথে 1 যোগ করতে হবে। তাহলে এর থেকে বিয়োগ করলে 4 যোগ 1, তাহলে হবে 5। শ্রেণী ব্যক্তি এখানে 5, এখানে 5, সবগুলোর ভেতরেই 5 করে ব্যবধান আছে। এখন শ্রেণী মধ্যমান বের করব। শ্রেণী মধ্যমান কীভাবে বের করব? এই দুইটি যোগ করব, 63 এবং 67 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। 63 এবং 67 যোগ করলে কত হবে? 130, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে 65। অনুরূপভাবে এটিও 68 এবং 72 যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব। অনুরূপভাবে এটিও তাই করব। এখানেও 78 এবং 82 যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। তারপরে এটাও 83 এবং 87 যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। 88 এবং 92 যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। অথবা আমরা যেহেতু এখানে শ্রেণী ব্যক্তি 5, ব্যবধান 5 করে আছে, একটি বের করার পরে তার সাথে 5 যোগ করে আমরা গেলেও এটি পেয়ে যাব। 65-র সাথে 5 যোগ করব, তাহলে হবে 70। 70-এর সাথে 5 যোগ করব, তাহলে হবে 75। তারপরে হচ্ছে 75-এর সাথে 5 যোগ করলে হবে 80। তারপরে 80-র সাথে 5 যোগ করলে 85। 85-র সাথে 5 যোগ করলে হচ্ছে 90। এভাবে আমরা শ্রেণী মধ্যমান বের করব। এখন হচ্ছে টালি চিহ্ন। টালি চিহ্ন, এখন এখানে 72 আছে, আমাদের দেখতে হবে 72 কার ভেতরে আছে? 68 থেকে 72, তার মানে 68 থেকে 72 পর্যন্ত সংখ্যাগুলি এর ভিতরে আছে। তাহলে কী করব? এখানে একটি টালি দেব এবং 72 কেটে দেব। এরপরে 85। 85 কোথায় আছে? 83 থেকে 87-এর ভেতরে 85 আছে, তাহলে এখানে একটি টালি দেব, চিহ্ন দেব এবং এটি কেটে দেব। এরপরে 78। 78 কোথায় আছে? এখানে আছে। 78 থেকে 82, এখানে একটি দেব চিহ্ন এবং এটা কেটে দেব। এরপরে 84। 83 থেকে 87 এর ভিতরে 84 আছে, তাহলে এখানে আরেকটি টালি চিহ্ন দেব, দেওয়ার পরে এটা কেটে দেব। এরপরে 78। 78 কোথায় আছে? 78 থেকে 82, তাহলে এখানে আছে, এখানে আরেকটি টালি চিহ্ন দেব এবং এটি কেটে দেব। এরপরে 75। 75 কোথায় আছে? 73 থেকে 77 এর ভিতরে 75 আছে, তাহলে এখানে একটি টালি চিহ্ন দেব এবং 75 কেটে দেব। এরপরে 69। 69 কোথায় আছে?
68 থেকে 72-এর ভেতরে 69 আছে, তাহলে এখানে আরেকটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 67, 63 থেকে 67 এখানে আছে, তাহলে এখানে একটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 88, 88 এখানে আছে এবং এটা কেটে দেব। এরপরে 80, 80 কোথায় আছে? 78 থেকে 82-এর ভেতরে আছে, তাহলে এখানে আবার একটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 74, 74 কোথায় আছে? 73 থেকে 77-এর ভেতরে 74 আছে, তাহলে এখানে একটি টালি চিহ্ন দেব এবং এটা কেটে দেব। এরপরে 77, 73 থেকে 77-এর ভেতরে এখানে আরেকটি টালি চিহ্ন দেব এবং এটা কেটে দেব। এরপরে 79, 78 থেকে 82 এখানে আছে, তাহলে এখানে আরেকটি টালি চিহ্ন দেব এবং এটি কেটে দেব। এরপর 69, 69 কোথায় আছে? 68 থেকে 72-এর ভিতরে আছে, এখানে একটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 74, 74 কোথায় আছে? 73 থেকে 77-এর ভিতরে 74 আছে, এখানে একটি টালি চিহ্ন দেবো, এটা কেটে দেব। এরপরে 73, 73 থেকে 77 এখানে আছে, তাহলে এখানে 4টি টালি হয়ে গেছে, পঞ্চম টালিটি আমরা এভাবে দেব, আড়াআড়ি করে দেব, এটা কেটে দেব। এরপরে 83 এখানে আছে, 83 থেকে 87 এখানে একটি টালি চিহ্ন দেব এবং এটা কেটে দেব। এরপরে 65, 65 কোথায় আছে? 63 থেকে 67-এর ভেতরে, তাহলে এখানে একটি টালি চিহ্ন দেব এবং এটা কেটে দেব। এরপরে 75, 75 কোথায় আছে? 73 থেকে 77-এর ভেতরে, এখানে যেহেতু 5টি হয়ে গেছে, ষষ্ঠ টালিটি এভাবে দেব, আলাদা জায়গায় দেব, তারপরে এটা কেটে দেব। এরপরে 69, 69 কোথায় আছে? 68 থেকে 72 এখানে আছে, তাহলে এখানে একটি টালি চিহ্ন দেব এবং এটা কেটে দেব। এরপরে 63 কোথায় আছে? 63 থেকে 67 এখানে আছে, এখানে একটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 75, 75 কোথায় আছে? 73 থেকে 77-এর ভেতরে 75 আছে, তাহলে এখানে আরেকটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 86, 86 কোথায় আছে? 83 থেকে 87 এর ভিতরে আছে, তাহলে এখানে একটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 66, 66 কোথায় আছে? এখানে আছে, তাহলে এখানে আরেকটি টালি চিহ্ন দেবো এবং এটা কেটে দেব। এরপরে 71, 71 কোথায় আছে? 68 থেকে 72 এখানে 71 আছে, এখানে তাহলে হচ্ছে 4টা টালি হয়ে গেছে, পঞ্চম টালিটি এইভাবে দেব, দিয়ে এটা কেটে দেব। এভাবে আমরা টালি চিহ্নগুলো বসাবো। এখন গণসংখ্যা বসাবো। গণসংখ্যা বসানো খুবই সহজ। এখন আমরা এখানে টালি চিহ্ন গুনব, 1 2 3 4, তাহলে গণসংখ্যা হবে 4। এখানে টালি হচ্ছে 5টি, গণসংখ্যা হবে 5। এখানে টালি হচ্ছে 60টি, গণসংখ্যা হবে 7। এখানে টালি হচ্ছে 4টি, গণসংখ্যা হবে 4। এখানে টালি হবে 4টি, টালি আছে 4টি, তাহলে গণসংখ্যা হবে 4। এখানে টালি 1টি, তাহলে গণসংখ্যা হবে 1। এভাবে গণসংখ্যাগুলো এখন যোগ করব। 4 5 9 7 16 4 20 24 আর 1 25। গণসংখ্যাকে n দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে n সমান সমান হচ্ছে 25। এখন এখানে গণসংখ্যা গুণন শ্রেণী মধ্যমান, যেহেতু আমরা গড় নির্ণয় করব, তাহলে গড় নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান এই দুটা গুণ করতে হবে। গণসংখ্যার লাইন হচ্ছে 80 এবং শ্রেণী মধ্যমানের লাইন হচ্ছে 80, তাহলে এখন গুণ করতে হবে। 4 এবং 65 গুণ করব, তাহলে হবে 260। 5 এবং 70 গুণ করব, তাহলে হবে 350। 7 এবং 75 গুণ করব, তাহলে হবে 525। 4 এবং 80 গুণ করব, তাহলে কত হবে? 320। 4 এবং 85 গুণ করব, তাহলে কত হবে? 340। 1 এবং 90 গুণ করব, তাহলে হবে 90। গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান এভাবে আমাদেরকে গুণ করতে হবে। গুণ করার পরে 260, 350, অর্থাৎ গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান যেটা আমরা গুণ করে পেলাম, এই সম্পূর্ণটা আবার যোগ করতে হবে। 260, 350, 525, 320, 340, 90 এগুলো আবার কী করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে হবে 1885। এটাকে কী দ্বারা প্রকাশ করা হয়? সামেশন FI XI। FI XI এটা হচ্ছে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান।
অতএব গড় সমান সামেশন FI/XI ভাগ n। FI/XI আমরা পেয়েছি 1885, গণসংখ্যা n সমান পেয়েছি 25। 1885কে 25 দ্বারা ভাগ করলে হবে 75.4। নির্ণয় গড় 75.4। গ নাম্বার, ক হইতে সরাসরি প্রাপ্ত গড় 75। খ হইতে প্রাপ্ত গড় 75.4। আমরা ক থেকে সরাসরি পেয়েছি 75 সরাসরি গড় এবং খতে পাইলাম 75.4। যেহেতু আমাদের এই দুইটি গড়ের পার্থক্য দেখাতে বলছে, তাহলে এই দুইটি আমরা এখন বিয়োগ করব। সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খতে প্রাপ্ত গড়ের পার্থক্য সমান 75.4 বিয়োগ হচ্ছে 75 সমান হচ্ছে 0.4। নির্ণয় গড়ের পার্থক্য 0.4। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।